আমরা যখন আউটডোরে ভিডিও শ্যুট করি তখন কিন্তু আমাদের কাছে একমাত্র সূর্য ছাড়া অন্য কোনো লাইটিং সেটআপ থাকে না। একটা ভিডিওকে সিনেমাটিকভাবে উপস্থাপন করার জন্য লাইটিং অর্থাৎ আলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সবসময় আপনার হাতের নাগালে নাও থাকতে পারে। তাই বলে কি আমরা সেটা ব্যবহার করব না? অবশ্যই ব্যবহার করব। এখন বাজে বিকাল 4টা, কিন্তু এখন পর্যন্ত সূর্য মামার কোনো দেখা নেই। তাই বলে কি আমরা সূর্যের ইফেক্ট ব্যবহার করব না? অবশ্যই ব্যবহার করব, এবং সেটা এডিট করব আমরা মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন CapCut দিয়ে। তো চলুন কীভাবে CapCut অ্যাপ্লিকেশন দিয়ে সেই সূর্যের ইফেক্টটা ব্যবহার করা যায় সেটাই আমরা দেখব। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব কীভাবে CapCut অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা সেই সূর্যের ইফেক্টটা বসাবো। তো আমরা CapCut অ্যাপ্লিকেশনটির ভিতরে অলরেডি চলে এসেছি। তো এখান থেকে আমরা ক্রিয়েট অপশন একটা চাপ দিব। দেন এখান থেকে আমি আমার পছন্দের ভিডিওটা সিলেক্ট করে নেব, যেটাতে আমি সূর্যের ইফেক্টটা বসাবো। তো আমি এই ভিডিওটা চুজ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশন একটা চাপ দিব। তারপর এখান থেকে আমি আমার পছন্দ মতো ভিডিওটা কেটে নেব। তো আমি এখানে আমি আমার ভিডিও লেয়ারের উপর একটা চাপ দিব। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটা অপশন, তো এখানে চাপ দিব। দেন ভিডিওটা 2 ভাগ হয়ে গেল। তারপর যে ভিডিওটা আমি বাদ দিয়ে দেবো, তো সেই ভিডিওটার উপর একটা চাপ দিব। দেন এখানে ডিলিট অপশনটার উপর একটা চাপ দিব। তারপর দেখলেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনারা সুন্দর মতো কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর এখান থেকে একদম এখানে চলে যাবেন। তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে CapCut'ের একটা অ্যাড এসেছে। তো এই অ্যাডের উপর একটা চাপ দিব। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটা অপশন আছে, তো এখানে আমি একটা ক্লিক করব। দেন সেটা ডিলিট হয়ে গেল। তো তারপর আমি আমার ভিডিওর একদম এখানে যাব, শেষের অংশে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামে একটা আইকন আছে, তো এখানে আমি একটা চাপ দিব। তো দেওয়ার পর এখান থেকে সরাসরি আমি ফটোতে যাব। যে সূর্যের ইফেক্টটা আমি আমার ভিডিওর মধ্যে বসাবো, তো সেই ইফেক্টটা আমি চুজ করে নিলাম। তো এখান থেকে আমি আমার এই সূর্যের ছবিটা আমি সিলেক্ট করলাম। নেওয়ার পর এখানে অ্যাড নামে একটা অপশন আছে, তো এখানে আমি একটা চাপ দিয়ে দেব। তো দেওয়ার পর এখানে আমি আমার এই যে সূর্যের ছবিটা আছে, তো এটার উপর একটা চাপ দিব, মানে টাইম লেয়ারের উপর একটা চাপ দিব। তো দেওয়ার পর এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, তো এখানে যাব। তো যাওয়ার পর এখানে দেখবো যে ওভারলে নামে একটা অপশন আছে কিনা। তো ওভারলে নামে এই যে দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটা অপশন, তো এখানে আমি একটা চাপ দিব। তো চাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার, মানে আমার যে সূর্যের যে ভিডিওটা, তো সেই ভিডিওটা কিন্তু নিচের লেয়ারে চলে গেল। তো আমি কি করব, এই ভিডিওটা এভাবে ধরে চাপ দিয়ে আমার ভিডিওর একদম প্রথমের অংশে নিয়ে যাব। দেন এখান থেকে ছেড়ে দেব। তো দেওয়ার পর আমি আবার আমার যে সূর্যের যে ছবিটা আছে, তো এটার উপর একটা চাপ দিব। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আমি এই ব্রিলিয়েন্ট এই অপশনটার উপর একটা চাপ দিব। তো দেওয়ার পর এখানে অনেকগুলো ইফেক্ট এসেছে কিন্তু। তো আমি এখান থেকে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবো যে কোনটা আসলে আমার যে ভিডিওটা আছে, তো সেই ভিডিওটার সাথে যাচ্ছে। তো আমি এই ফিল্টার এই অপশনটা চুজ করলাম। করার পর এটা দেখলাম এটা একটু আমি সুন্দরভাবে একটু কাস্টমাইজেশন করে নিই। তো আমি যদি সূর্যের ইফেক্টটা যদি এখানে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। একটু মানে সূর্যর ভাবটা বা সূর্যের যে ইফেক্টটা, সেটা কিন্তু আমার ভিডিওর উপর পড়তেছে। তো আমি এখান থেকে আরও যে ডার্কেন, তারপরে স্লাইড এবং বিভিন্ন অপশন আছে, তো এগুলো আমি একটা একটা করে ট্রাই করে দেখব যে কোনটা আসলে আমার ভিডিওর সাথে যায়। তো এখান থেকে আমার এই লাইট এন্ড অপশনটা খুব ভালো মনে হয়েছে যে আমার ভিডিওর সাথে যাচ্ছে, এবং সূর্যের যে ইফেক্টটা সেটা মনে হচ্ছে যে একটু ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো আমি এই সূর্যের ইফেক্টটা আর একটু বড় করে দেবো, মানে আমার সূর্যের ছবিটা এটা কিন্তু আর একটু জুম করে দেবো। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আকাশের উপরে কিন্তু সূর্যের যে ইফেক্টটা সেটা পড়েছে, এবং নিচে যে ঘাসগুলো আছে বা গাছপালা আছে, তো গাছপালার উপরে কিন্তু সেই সূর্যের ইফেক্টটা পড়েছে। তো নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা ধরে কিন্তু আমি কমিয়ে বাড়ে সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারবো আমার ভিডিওর মধ্যে। তাছাড়াও আপনি এখানে অনেকগুলো যে অপশন দেখতে পাচ্ছেন, আপনার যে অপশনটা পছন্দ হবে আপনি সেটাই ইউজ করতে পারেন, বা আপনার ভিডিওর সাথে যে অপশনটা যাচ্ছে তো আপনি সেটাই কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ভিডিওর ক্ষেত্রে এই লাইট এন্ড এই ইফেক্টটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, তো আমি সেক্ষেত্রে এটাই ব্যবহার করলাম। তো এটা মোটামুটি কাজ শেষ হয়েছে। তারপর এখান থেকে আমি টিক চিহ্নে একটা চাপ দিয়ে দেব। তো চাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আমার যে এই যে সূর্যের যে ভিডিওটা, তো সেই ভিডিওর লেয়ারটা আমার যে উপরের ভিডিও, তো উপরের ভিডিও বরাবর করে দেবো, মানে একদম টাইম মতো দিয়ে দেবো। তো এখান থেকে আমি এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। তো পুরো ভিডিওতে এই ইফেক্টটা পড়ছে। তো আমি এখন ভিডিওটা প্লে করে দেখব যে এখানে আমার ভিডিওতে এই সূর্যের ইফেক্টটা মানাচ্ছে কি মানাচ্ছে না, সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। তো আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি। তো আমি একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে এখানে সূর্যের যে কালারটা, তো আমার ভিডিওর কালারের সাথে ম্যাচিং খায়নি। তো আমাকে কী করতে হবে, এই ভিডিওটা
ম্যাচিং করতে হবে, মানে একটু লালচে লালচে ভাব যদি আসে তাহলে কিন্তু সূর্যের কালারের সাথে কিন্তু আমার ভিডিওর কালারটা একদম ম্যাচিং খাবে, যার ফলে ভিডিওটা অনেক সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমি ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য তো অ্যাডজাস্ট এই অপশনটা একটা চাপ দিব। তো এভাবে আপনি সবগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে তারপর এখান থেকে টিক চিহ্নে চাপ দিয়ে দিবেন। তো চাপ দেওয়ার পর মোটামুটি আপনার কাজ শেষ। তাছাড়া আপনি এখান থেকে চাইলে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটা ফিল্টার ব্যবহার করব, তো দেখি কেমন দেখা যায়। আমি জানি না শিওর যে কেমন দেখা যাবে। তো এখান থেকে আমি মুভিস এই অপশনটা চাপ দিব। তো চাপ দেওয়ার পর এই অপশনটায় একটা চাপ দিব। তো চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটা অপশন দিয়ে দিয়েছে। তো এটাকে আমি কমিয়ে বাড়ি দেখবো যে কেমন দেখা যাচ্ছে। তো এটা আমি এতটুকু পর্যন্ত রাখলাম, দেখার পর এখানে টিক চিহ্নে চাপ দিয়ে দিলাম। তো এখন আমি ভিডিওটা প্লে করে দেখি যে আসলে আমার ভিডিওটা কেমন দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে খুব সুন্দর এবং সহজভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আমি কীভাবে এই সূর্যের ইফেক্টটা ব্যবহার করলাম। তো আপনারা চাইলে খুব সুন্দর এবং সহজভাবে আপনারা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা যে সূর্যের ইফেক্ট বা বিভিন্ন ধরনের কালার গ্রেডিং ইফেক্ট আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো তারপর এখান থেকে আমি ভিডিওটা ইম্পোর্ট করে নেব। তো ভিউয়ার্স, এরকম ভিডিও আপনাদের কেমন লাগলো? আশা করি সকলের অনেক অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স, এরকম সিনেমাটিক এবং লাইটিং সেটআপের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।